তো গাইজ কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো সবাইকে প্রথমে বলে দিই গুড মর্নিং। আর আজকে আমার অনেক কাজ রয়েছে, তো আমি এখন কাজে বেরোচ্ছি। আজকে মানে আমার 2-3টে ব্রাঞ্চে যেতে হবে, ঠিক আছে? তো আমি যাবো হচ্ছে বড় জাগুলি রাজবিড়িয়া ওই সাইডে একটা লোকেশানে। তারপরে ওখান থেকে যাব আমি হচ্ছে তোমার চাকদা ব্রাঞ্চে। চাকদা থেকে আবার নিতে যাবে ব্রাঞ্চে আমি আসবো। তো এই 3টে ব্রাঞ্চে আজকে আমি যাবো। তো চলো, আর কী করছি সবই তোমাদের দেখাবো। ওকে, তো চলো। তো হ্যাঁ গাইজ, আমি এখন আছি হচ্ছে তোমার NH12-এর পাশে দাঁড়িয়ে আছি। তো তো এই মুহূর্তে আমি হচ্ছে এখন, আরে বাচ্চাগুলো তো সে হায় বলছে। তো তো আমি এখন NH12-এর পাশে দাঁড়িয়ে আছি, একটা স্কুলের পাশে। তো আমার আজকে দুটো প্ল্যান ক্যান্সেল হয়েছে। একটা হচ্ছে তোমার বড়জাগুলি যে রাজবেরিয়া যে লোকেশনটা ছিল ইউকো ব্যাংকের, ওটা আজকে ভিজিটে যাবো না, ওটা সোমবারে যেতে বলেছে। তো আরেকটা হচ্ছে যে সিলিন্ডার যে ফাইলটা, ওটা হচ্ছে ব্রাঞ্চে জমা করতো। তো ও বললো যে সোম কি মঙ্গলবার ওটা জমা করবে। তো আমি এখন সেই চাকদা যাবো, চাকদা গিয়ে আমি CSP ভিজিট করবো। তো চলো তোমাদের দেখাচ্ছি CSP ভিজিট কীভাবে করতে হয়। আর বাচ্চাগুলোকে দেখছো কি এক্সাইটেড। তো হ্যাঁ গাইস, এই মুহূর্তে আমি চাকদাতে রয়েছি। তো যে CSPটার কাছে আমি ভিজিটে এসেছিলাম, সে আজকে দেখলাম তার দোকানটা বন্ধ। তো এখান থেকে আমি আর একটা CSP কাছে যাবো। তো চলো সেখানে এখনই যাবো। এখন রেলগেট পড়েছে তাই দাঁড়িয়ে আছি, রেলগেটটা খুলুক তারপরে আমি ওই সিস্টারের কাছে ভিজিটে যাবো। এটা হচ্ছে আমাদের চাকদার একটা CSP। সামনে হচ্ছে ওর বাড়ি, ও এখন একটু খেতে গেছে CSPটা। তো আমি আজকে এই CSPটা ভিজিটে এসেছি। তো হচ্ছে ও খেয়ে আসুক CSPটা, তারপরে ওর সাথে বাদ বাকি কথা হবে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি হচ্ছে তোমার চাকদা আর হচ্ছে নেতাজি বাজার যে রাস্তাটা কানেক্ট করে, ওই রাস্তার মাঝখানে একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখন আমি নেতাজি বাজার যাব। তো আমাদের একটা CSP আসবে, আর একটা নতুন CSP হবে, সে হচ্ছে ওখানে আসবে। তো ম্যানেজারের সাথে কথা বলবো। চলো আগে আমি নেতাজি বাজার যাই, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কথা হবে। চলিয়ে চলতে হ্যাঁ। হুম। আর আমি সূর্যের আলোর জন্য আমি তাকাতে পারছি না ঠিক মতো। তো আগে যাই, তারপরে কথা হবে। তো গাইজ আমি হচ্ছে এখন নেতাজি বাজার পৌঁছে গেছি। তো এখন আমি একটু সিঙ্গারা খাবো। তো খাইনি এখন পর্যন্ত, তো সকালে না খেয়ে বেরিয়েছিলাম। তো এখন একটু সিঙ্গারা খাবো। ওরা এখনো এসে পৌঁছায়নি, তো ওরা আস্তে আস্তে আমার খাওয়া হয়ে যাবে। সিঙ্গারা। তো এরপর একটা মিষ্টি দই নিয়ে এলাম। ভালোই খেতে। তো গাইজ, আমি যখন সিঙ্গারা খাচ্ছিলাম তখন আমাদের একটা CSPও ব্রাঞ্চে এসেছিলো। তো সে এসে বললো যে আজকে ম্যানেজার আসেনি, তো আর ব্রাঞ্চে আর গেলাম না। আর যে ছেলেটা ব্রাঞ্চে আসার কথা ছিল, নতুন CSP হবে, সেও, তাকেও আমি ফোন করে মানা করে দিলাম যে আসতে না, কারণ খালি খালি এসে ঘুরে যাবে। আর আমাদের কাজ হচ্ছে মানে ব্রাঞ্চ ম্যানেজারের সাথে কাজ। তো আমি আর ব্রাঞ্চে গেলাম না। এখন আমি যাব হচ্ছে সেই তোমার কদমবগাছি, ওখানে একটা ক্যান্ডিডেট রয়েছে, ওর সাথে কথা বলবো গিয়ে। তো চলো আগে যাওয়া যাক। আর ওর সাথে আমি হয়তো ইউকো ব্যাংক নিয়ে কথা বলবো, কারণ PNB-তেও আগে ইন্টারভিউ দিয়েছিল, তখন ফেল করে গেছে। আমি ওর সাথে PNB নিয়ে কথা বলবো। তো চলো আগে যাই, গিয়ে ওর সাথে আগে কথা বলি। যে জায়গাটা আমি এখন এসেছি, তো সেই জায়গাটা শুধু হচ্ছে মানে চাষের ক্ষেত। মানে এটা মানে পুরাটা অনেক গ্রাম এলাকা।
আর এখানে যে একটা পাকা রাস্তা রয়েছে আর দুপাশে ঘর বাড়ি, তারপরে আর কোনো ঘর বাড়ি নেই, তারপরে শুধু মানে চাষবাসের জমি, যা দোকানপাট ঘর বাড়ি রয়েছে সবই হচ্ছে রাস্তার দুই সাইডে রয়েছে। আর আমি এখন যাচ্ছি হচ্ছে রসুল্লাপুরের দিকে। তো ওই দিকটা হয়তো পুরো লোকেশনের জন্য ক্যান্ডিডেট পাই কিনা দেখবো, আর হচ্ছে কারো ফোন নাম্বার বা কোনো সাইবার ক্যাফে আছে কিনা সেটা দেখবো। তো গাইজ আজকে একটা নতুন রাস্তায় ঢুকেছি। তো এই রাস্তাটা হচ্ছে রসুল্লাপুর আর হচ্ছে বেলেবাজার সাথে মিশছে। তো আর এটা হচ্ছে দেউলি। তো আমার দেউলিতে একটা লোকেশন রয়েছে, তার জন্য আমি এদিকে এসেছি, এই কোনো ক্যান্ডিডেট পাই কিনা। আর হচ্ছে কিছুক্ষণ আগে একটা ঘটনা ঘটে গেল। আমি আসছিলাম, আর কিছু বাচ্চারা একটা রাস্তার গুলিতে দাঁড়িয়েছে, আর রাস্তার মাঝখানে একটা নকল নোট মানে দড়িটা বেঁধে রেখেছিল। আমি তো নোটটা দেখে বুঝে গেছি যে এরকম নকল নোট। তো আমি আর দাঁড়াই, আমার আগে আরেকজন গেছিলো, দেখি সে সামনেটা ঘুরে এসে ওইখানে গেল। এবং আমি বুকিং ক্লাসে দেখছিলাম যে উনি ওইখানেই দাঁড়ালো টাকাটার ওখানে, এই যে তুলতে গেল দেখে নকল নোট। আর ওই ছেলেগুলা মানে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে ছিল, মানে ওরা প্র্যাঙ্ক করেছে। আর আমি তো সামনে ছিলাম, মানে আমি তো হাসতেছিলাম, আমি তো জানি যে ওটা নকল নোট। আর কি ঘটনা, হাসতে হাসতে ওরা ফিট কথা হয়েছে, এরকম একটা ঘটনা। এখন হচ্ছে সামনে একটা রোড রয়েছে, তো ওই থেকে আমি ডান দিকে ঢুকে যাবো। ওটা ডাইরেক্ট হচ্ছে তোমার খাসি খাসি বলে একটা জায়গা আছে, ওখানে কানেক্ট হচ্ছে। তো ওখান থেকে যখন রসুল্লাপুর হয়ে আবার আমি চলে আসবো। তো আগে দেখি, এদিকে তো এখন কিছুই নেই সামনে আগে, তো সেটাকে জিজ্ঞাসা করবো। তো চলো আগে সামনে থেকে যাওয়া যাক। আর এটা হচ্ছে সেই রাস্তা, দেখো দু সাইডে পুরো একদম কি বলবো ক্ষেত, এক সাইডে পুকুর এক সাইডে ক্ষেত, আর মাঝখানে একটা পাকা রাস্তা। যেরকম বলে পুরো একদম পিওর একদম গ্রাম, পুরো পিওর গ্রামে আমি চলে এসেছি। একদিন বলেছিলাম না যে আমাদের কাজের মানে ক্যান্ডিডেটের খোঁজে এমন এমন জায়গা যেতে হয় যেখানে আমরা কোনোদিন যাইনি। এটা হচ্ছে সেরকম একটা জায়গা। গাইস দেখো গুগল ম্যাপে আমি রাস্তা দেখতে গিয়ে আমি কোথায় চলে এসেছি। দেখেছো গুগল ম্যাপে, মানে আমি দেখে আমি এই রাস্তায় ঢুকেছি, আর পুরো কাঁচা রাস্তা। ম্যাপে দেখাচ্ছিল যে চওড়া রাস্তা, কিন্তু ঢুকে দেখি পুরো কাঁচা রাস্তা। তো তোমাদের বলছি যে তোমরা গুগল ম্যাপকে কোনো সময় অন্ধবিশ্বাস করবে না। তো অন্ধবিশ্বাস করলে এরকমই হবে, ঠিক আছে? আর আমি তো বিশ্বাস করে এখানে ঢুকেছি, পুরো একদম কাঁচা রাস্তা, এবড়ো খেবড়ো রাস্তা। এবং এর সামনে কতটা যেতে হয় বা কী না যেতে হয় সেটা ঠিক যাই না। তো সামনে পর্যন্ত যাই, গিয়ে দেখি। তো আমার পিছনে তো দেখতেই পাচ্ছ যে পুরো একদম কাঁচা রাস্তা, একদম গ্রাম এলাকা, আর দুই সাইডে পুরো কিছুটা গাছ রয়েছে। তো চলো আগে পর্যন্ত যাই। ভাই সেই লাউগুলো দেখো, মানে একটা মানে কত বড় বড় আর কি সাইজের একটা লাউ, মানে একা মনে হয় তোলা যাবে না, মানে এত বড় বড় লাউগুলো দেখছো কি বড় বড় লাউ, মানে একা তোলা যাবে না। যদি আমি একা তুলতে যাই এক হাত দিয়ে আমি তুলতে পারবো না, আমার পুরো দু হাত দিয়ে তুলতে হবে, আর পুরো গায়ে জোর লাগিয়ে তুলতে হবে, তাহলে আমি হয়তো একটা তুলতে পারবো। এত বড় বড় লাউগুলো। এই দেখেছো গাইজ আমি কোন রাস্তায় ঢুকেছি, গুগল ম্যাপ দেখে আমি ঢুকেছি একদম পুরো কাঁচা রাস্তা। আর এদিকে সাইডে পুরো একদম ক্ষেত, না আছে কোনো বাড়িঘর, না আছে কিছু। আর আমি এখানে দেবো হচ্ছে সিএসপি। হ্যাঁ কি ভাই, আল্লাহ, এখন আমি এই রাস্তা থেকে বেরোতে পারলে হয়। ম্যাপে তো দেখাচ্ছিল যে একটা ভালো রাস্তায় উঠবে, সেটা আবার কিরকম ভালো রাস্তা সেটা আর জানি না। দেখো একটা জলাশয়, এইখান থেকে একটু পাকা আগে ছিল, এবার হয়তো তারপরে আর মানে কোনোদিন রাস্তাটা ঠিক হয়নি। এই 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 এখানে আবার হচ্ছে একটা বৌদি পুচ্ছ খাচ্ছে। টুট্টু বললো টুট্টু বললো টুট্টু বললো টুট্টু বললো টুট্টু বললো, এবার টোটোওয়ালার জন্য আমি পাটকারিতে আমি গুঁতো মারা দিচ্ছিলাম। চলো এই যেটা ভালো রাস্তায় উঠলাম মনে হচ্ছে।
তো গাইস এতক্ষণ পর আমি একটা ভালো রাস্তায় উঠেছি। তো এতক্ষণ ধরে আমি পুরো খারাপ রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে আসছিলাম, এখন একটা ভালো রাস্তায় উঠেছি আর একটা ভালো জায়গাও এসেছি। এদিকে দেখো, সামনে এটা পুরো একটা ঝিল রয়েছে। এই ঝিলটাই ম্যাপে দেখাচ্ছিল আর এই রাস্তাটা দেখাচ্ছিল। তো এখন আমি সেই খাসি খাসি বলে একটা জায়গা আছে, ওই জায়গাটায় উঠবো। তো সরি গাইস, এটা হচ্ছে খাসি না, এটা হচ্ছে খুলসি বাজার। আমার পিছনে হচ্ছে খুলসি স্কুলটা রয়েছে। তো এটা হচ্ছে খুলসি বাজার। তো এই বাজারটা খুবই ছোট। এখানে কোনো মানে সে যে কী বলে ওটা, তোমার অনলাইন সেন্টার নেই। একটা রয়েছে, তো আমি অনেকদিন আগে কথা বলেছিলাম, উনি মানে নিতে ইন্টারেস্টেড না। তো আবার আমি এসেছি। তো এখানে আর কোনো সেন্টারই নেই। আমার সামনে রসুল্লাপুর বা ওই সাইডে আমার কিছু দেখতে হবে। তো চলো ওই সাইডে যাই। আর আমার মোবাইলে চার্জ নেই, তো আবার সেই কখন কথা হবে তোমাদের সাথে যাই না। তো চলো যাই, আগে চার্জে বসাই পাওয়ার ব্যাঙ্কে, তারপরে তোমাদের সাথে আরও কথা হবে। গাইজ এখন আমি হচ্ছে কল্যাণী মোড়ে আছি। আর একটু আগে আমি অ্যাক্সিডেন্ট করতে করতে মানে বাঁচলাম। আমি গাড়ি চালাচ্ছি আর আমার এত জোরে মানে ঘুম পাচ্ছিল কি বলবো। যে আমার মানে চোখটা প্রায় বন্ধ হয়ে এসেছিলো আর সামনের চাকা প্রায় স্পিড মানে কাটতে যাচ্ছিল, তখনই আমি হচ্ছে গাড়িটা, তখনই আমার আবার ঘুমটা ভেঙে গেছে। আমি আবার গাড়িটা আবার ঠিক করে নিয়েছি। কি বলবো, গাড়ি চালানোর সময় আমার এত মাঝে মাঝে ঘুম পায় না, কিছু বলার নেই। তো এর যদি কোনো মানে সলিউশন থাকে, তোমাদের কাছে যদি কোনো সলিউশন থাকে তো আমাকে কমেন্ট বক্সে জানাও যে এর কোনো সলিউশন আছে কি না। মানে আমি তো বুঝতে পারছি না যে এটা কেন হচ্ছে। তো চলো এখন আমার একটা পেট্রোল পাম্পে যাব। তো ওখানে একজন ক্যান্ডিডেট রয়েছে আমাদের, যে উনি সিএসপি নেবে, ওটা হচ্ছে ইউনিয়ন ব্যাংকের সিএসপি নেবে। তো তার থেকে একটা কথা বলে চলো। তো গাইজ আজকের মতো কাজ আমার কমপ্লিট, এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। তো এখানে একটা আইওসিএল যে আমাদের পেট্রোল পাম্প রয়েছে গয়েশপুরে, মানে চেকপোস্টে, ওখানে একজন সিএসপি নেবে। তো আমি সেখানে কথা বলতে গিয়েছিলাম। সব কথাবার্তা হয়ে গেলে এখন ডকুমেন্টেশনটা শুরু হবে। ডকুমেন্টস আমি হোয়াটসঅ্যাপ করে দিয়েছি। এবার উনি সব কিছু রেডি করে আমাকে ফোন করবে, তাহলে ওই সিএসপিটা হয়ে যাবে। চলো এখন আমি বাড়ি থেকে যাই, বাড়ি থেকে স্নান খাওয়া দাওয়া করবো। তো আজ এই রাস্তাটা পুরো ধুলাধুলা হয়ে যাচ্ছে। তো আজকে সকালে এখানে এটা পরিষ্কার করছিল, এটা পরিষ্কার করেছে আজকে। আর সামনে সূর্যটা দেখো, সেই লাগছে মনে হচ্ছে একটা পাকা আম। আর এই তো এই দেখো, এই সাইড থেকে পিচ ঢেলে দিয়েছে, তো পিচের কাজ প্রায় শুরু হয়ে গেছে। পিচের যে উপরের লেয়ারটা প্রথমে দেওয়া শুরু হয়ে গেছে। আশা করি কালকের মধ্যেই আরো ফুলদমে কাজ শুরু হয়ে যাবে। দেখো এখানে পিচ দিচ্ছে। তো গাইজ এই মুহূর্তে আমি বাড়ি চলে এসেছি। এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো, একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে তারপর আমি খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ব্লগটা এটুখানি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি তোমরা কেউ সিএসপি নিতে চাও তাহলে আমাকে মেল করো। আমার মেল হচ্ছে তোমার ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই মেলে আমাকে মেল করো। ওকে, বাই।